এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে। ইতিমধ্যেই উড়িষ্যাতে রেড অ্যালার্ট এবং সেখানে শিলাবৃষ্টি সহ বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। আরও বিস্তারিত কিন্তু আপনাদের জানাবো এখানে। বৃষ্টিপাত কোন কোন জেলাতে হতে পারে, কোথায় কোথায় সতর্কতা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি কোন গতিবেগে হতে পারে। আপাতত যেটা বলা হয় যে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আমরা এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু আলোচনা করব। ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন অংশে, কিন্তু আস্তে আস্তে যেটা কিন্তু শুরু হয়েছে উড়িষ্যার দিকে ব্যাপক পরিমাণে। যখন আমাদের দেখাচ্ছি পরবর্তী দিনগুলিতে আবহাওয়া পরিস্থিতিতে কি পরিবর্তন আসছে আমরা সেখানে জানাবো। মেঘলা মেঘলা আকাশ বিভিন্ন অংশে কিন্তু আস্তে আস্তে শুরু হবে এবং সেখানে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 15 তারিখ পর্যন্ত অর্থাৎ পয়লা বৈশাখের দিনেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। আমরা এখানে ফেরত আসবো, তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের কি খবর দিয়েছে, কোথায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, কোথায় রয়েছে হলুদ সতর্কতা। সমস্ত কিছু আপডেট দেখার পর আমরা এখান থেকে আবার শুরু করব। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, বৃষ্টিপাত পাচ্ছেন নাকি শুধুমাত্র শুকনো শুকনো আবহাওয়ায় পেয়ে গেছেন, কমেন্ট করে জানাবেন। গরম টরম লাগছে কিনা সেটাও কিন্তু জানাবেন, অস্বস্তিটা আছে কিনা সেটা উল্লেখ করবেন, জায়গাটা উল্লেখ করবেন। এর পাশাপাশি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা তো বলছেন, কিন্তু নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে 12ই এপ্রিল দুপুরবেলাতে, স্পেশাল বুলেটিন নাম্বার 4। এখানে আবহাওয়া দপ্তর কী বলছে বেশ কিছুটা তথ্য বলা রয়েছে যে 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ। ইতিমধ্যে অক্ষরেখা যেটা মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত ছিল সেটা ইতিমধ্যে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিম এবং সংলগ্ন এলাকা থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত যে অক্ষরেখাটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে মধ্য আসাম থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি স্ট্রং ময়েশ্চার ফিডিং কিন্তু হচ্ছে বঙ্গোপসাগর থেকে এবং তার সঙ্গে কিন্তু ফেভারেবল কন্ডিশন থাকছে, যেখানে এরকম ঝোড়ো হাওয়া পরিস্থিতি পাওয়া যাবে এবং দমকা ঝোড়ো হাওয়াও থাকবে। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। তো বিভিন্ন জায়গাতে সতর্কতা জারি হচ্ছে, তবে বৃষ্টিপাতগুলোর সময়ে কিন্তু এদিক ওদিক হচ্ছে আগে পরে করে। তো 13 তারিখ থেকে আমরা যদি দেখি রবিবার থেকে, তাহলে উত্তরবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সময় কোথাও কোথাও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে 12 তারিখও সতর্কতা দেওয়া হয়েছিল, যেগুলো পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া। তবে পুরুলিয়ার দিকে সামান্য একটু মেঘ উঠলেও মূলত উড়িষ্যার দিকে সেখানে বেশি করে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে এবং যার জন্য ঝাড়খণ্ডের সংলগ্ন যে আমাদের ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই দিক হয়ে কিন্তু মেঘের আনাগোনা থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন হবে আস্তে আস্তে। তো রবিবার থেকে যেটা রয়েছে সতর্কতার মধ্যে থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই 3টি জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতা দেওয়া হয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলি যেমন পূর্ব বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং অন্যান্য জায়গাগুলিতেও কোথাও 40 থেকে 50, কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এখানে যদিও 40 থেকে 50 কিলোমিটার বলা রয়েছে। 14 তারিখ 15 তারিখেও কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলুন একবার দেখে নিন ছবিতে কোথায় কেমন রয়েছে। তো ইতিমধ্যে রবিবারে যেমন এই যে এইগুলো বলা রয়েছে, এই জায়গাগুলো থেকে বেশি করে ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 50 থেকে 60-এর গতিবেগ হতে পারে এবং বাকি জায়গাতে 40 থেকে 50 এবং 30 থেকে 40 উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে। হলুদ সতর্কতার মধ্যে অরেঞ্জ অ্যালার্টের মিশ্রিত একটা অ্যালার্ট দিয়েছে। আর যারা শনিবারে বলা হয়েছিল এই দিকগুলোতে ভারী বৃষ্টিপাত, এগুলোতে পরবর্তী ক্ষেত্রে এখানে হয়তো আসবে। আপাতত এই দিকগুলোতে মেঘলা আকাশ দেখা গেছে। তো আর 14-15 অর্থাৎ সোম মঙ্গল এই সময়কালে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তবে পয়লা বৈশাখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। এলাকাও কিন্তু পশ্চিমের দিকের এবং উপকূলবর্তী কিছু জেলা থাকছে, এই দিকগুলোতে সতর্কতা থাকছে না, হয়তো কিছু কিছু পরিবেশ থাকবে, আমরা দেখে নেব। তবে 16, 17, 18-র মধ্যেও কিছু বৃষ্টিপাত থাকবে, আবহাওয়া দপ্তর পরে জানাবে। আমরা একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে। এটা 12 যে এপ্রিল সন্ধ্যেবেলার যে আপডেট, এখানে ইতিমধ্যে সিস্টেমগুলো তো রয়েছে, আমরা একটু আগে আলোচনা করলাম। তো আসামের দিকেও ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখাও রয়েছে, সবই রয়েছে। তো ইতিমধ্যে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই বা পরে। বলা যায় যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে 4 থেকে 6 ডিগ্রি এবং 2 থেকে 3 ডিগ্রি যথাক্রমে তাপমাত্রা বৃদ্ধি পাবে এমন সম্ভাবনাই কিন্তু রয়েছে।
এর পাশাপাশি দেশের পশ্চিম ভাগে তাপপ্রবাহ কিন্তু থাকবে 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এবং 16 থেকে 18 বিভিন্ন অংশে কিন্তু পশ্চিমের দিকে যে রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু তাপপ্রবাহ থাকবে। একটা ছবি আমাদের দেখাই, আর একটু পরিষ্কার হবে না। এই দেখুন, এখানে অনেকগুলো সিস্টেম বলা রয়েছে, যেমন এখানে উত্তর পূর্ব আসাম, এখানে রয়েছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে, এবং মধ্য আসাম থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটা এখানে অক্ষরেখা রয়েছে, এইরকম কিন্তু রয়েছে। এর পাশাপাশি আরও কিছু রয়েছে অক্ষরেখা, যেমন মধ্যপ্রদেশের পূর্ব ভাগ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত ঝাড়খণ্ডের উপর একটা অক্ষরেখা রয়েছে। এই সিস্টেমগুলি কিন্তু কাজ করছে, সুতরাং এইগুলোর জন্য বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা জারি থাকবে। তো 12 তারিখে এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট এগুলো সব দেওয়া ছিল। তো আমরা পরের দিকে যেটা ডেটা দেখব, 13 তারিখ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এইগুলোতে, এবং এইগুলোতে হলুদ সতর্কতা রয়েছে। 14 তারিখে একবার চলে যাব, এই জায়গাগুলোতে কিছুটা কমবে, কিন্তু উড়িষ্যার দিকে মনে হচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে, এগুলো কিন্তু রয়েছে। চলুন আমরা একটু অন্য খবর দেখে নিই। এবার একটু নামকাজ দেখে নেব আমরা। মেঘ তো উড়িষ্যা দিক থেকে আসছিল, তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরের দিকে এখানে কিন্তু 41 থেকে 61 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, এর পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে বলছে, সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সুতরাং এদিক দিয়ে মেঘ যাচ্ছিল, এদিক দিয়েই কিন্তু মেঘ এগোচ্ছে, এবং এদিকে ইতিমধ্যে অ্যালার্ট জারি হয়ে গেছে। তো আপনাদের বলেছিলাম যে শনিবারেও কিছু কিছু অংশে হতে পারে, তো সেগুলো কিন্তু এখানে ইতিমধ্যে অ্যালার্ট জারি হয়েছে। আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যেটা সতর্কতা জারি হয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে। তো ইতিমধ্যে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে, প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে, এবং এই জায়গাগুলোর দিকেও কিন্তু মেঘের আমরা আনাগোনা দেখতে পাচ্ছি। এগুলোতে কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, মেঘলা আকাশ কিছুটা হয়েছে একদম মুর্শিদাবাদ পর্যন্ত, বীরভূম, বর্ধমান, যদিও এইগুলোতে এখনও বৃষ্টিপাত এইগুলোতে শুরু হয়েছে, কিন্তু এইগুলোতে এখনও আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো পরবর্তী ক্ষেত্রে যাবে। তো সতর্কতা দেওয়া হয়েছিল। তো ইতিমধ্যে আমরা যদি এটা দেখে নিই, তো এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, এবং কিছু কিছু এই দিকেও যাচ্ছে। সুতরাং বৃষ্টিপাত যেটা বলা হয়েছিল যে ধেয়ে আসবে, বৃষ্টিপাত আসছে, তো সেগুলো কিন্তু এরকমভাবে যাচ্ছে। সুতরাং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে ইতিমধ্যে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু অংশে। ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর বৃষ্টিপাত যারা পেয়েছেন অবশ্যই জানাবেন, এবং পরের দিকে অন্যান্য জায়গাতেও যাবে। এদিকে পুরুলিয়ার মুড়ি এদিকগুলোতে কিছু কিছু অংশে দেখা যাচ্ছে। তো এরকমভাবে কিন্তু একটা পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে এখানে। এবারে আমরা পূর্বাভাসগুলো দেখব, কোথায় কেমন কী হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ। চলুন, তো এই পরিবেশ পূর্বাভাস এরকম করে ছিল। তো মূলত দেখুন এই দিকগুলোতে দেখা গেছে, এই দিকটাতে অতটা দেখা যায়নি। সুতরাং পূর্বাভাসের মধ্যেও কিন্তু একটু অদল বদল আমরা পাচ্ছি, যেমন পাওয়া যাচ্ছে সেরকম বলা হয়। তো কখনো কখনো একটু অদল বদল দেখাই যায়। তো এরকমভাবে পরবর্তী ক্ষেত্রে রয়েছে হয়তো দেরি করে শুরু হচ্ছে, হয়তো পরের দিকে আসবে। তো এরকমভাবে বৃষ্টিপাতের পর রবিবার থেকে যে সম্ভাবনা রয়েছে, রবিবার কিন্তু বৃষ্টিপাতের একটা ভালো পরিবেশ থাকবে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে, অস্বস্তিকর গরমটাও রয়েছে, এবং এগুলোকে কাজে লাগিয়ে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হবে। তো এতটা এলাকা জুড়ে হতে পারে, উড়িষ্যা থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ পর্যন্ত এই এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারছি, কারণ জলীয় বাষ্পের ফিডিং প্রচুর পরিমাণে হচ্ছে। তো বিভিন্ন অংশে ইতিমধ্যে যেটা আপাতত জানিয়েছে যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম এই দিকে অরেঞ্জ অ্যালার্ট, আর এইগুলোতে হলুদ সতর্কতা রয়েছে। তো বৃষ্টিপাত কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এরকম করে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গও থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিক হয়ে বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগ এবং আসাম, মেঘালয় পশ্চিম ভাগে হয়ে এরকম করে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। সোমবারেও বৃষ্টিপাত থাকবে, মঙ্গলবারেও থাকবে বৃষ্টিপাতের পরিবেশ। তো বিশেষ করে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হবে, তো কোথাও কোথাও ঝড়ের সঙ্গে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, এরকম করে কিন্তু থাকবে। সব জায়গাতে বেশি বৃষ্টিপাত থাকবে না, হালকা মাঝারি মিশ্রিত বৃষ্টিপাত থাকবে, মানে এইরকম করে একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। সবাই সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না বলে অনেকে হয়তো আক্ষেপ করছেন যে বৃষ্টিপাত হবে হবে করে, তো বিভিন্ন দিন থেকে শুনছি, কিন্তু বৃষ্টিপাত সেভাবে তো পাওয়া যাচ্ছে না। তো বৃষ্টিপাত কবে থেকে পাওয়া যাবে? তো এইরকম করেই কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে, সেগুলো আমাদের দেখাচ্ছি, কারণ জলীয় বাষ্প এখনও টানছে, তাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে প্রতিদিনই কোথাও না কোথাও, এদিক ওদিক করে বৃষ্টিপাত হচ্ছে, কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না, এরকমভাবে থাকছে। 18, 19, 20 এই সময়কালেও বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু কিছুটা থাকবে, যেটা আমাদের আগে বলা হয়েছিল কিছুটা এরকম থাকবে। এরপরে হয়তো ধীরে ধীরে কমা বাড়া করবে, তবে তাপমাত্রা মাসের শেষ দিকে বাড়বে, কারণ 41 থেকে 43 ডিগ্রি, দেখুন 42 দেখতে পাচ্ছি, 43 পর্যন্ত তাপমাত্রা যাবে। দেখুন 44, এই জায়গাগুলো দেখুন 44, অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু মাসের শেষের দিকে সম্ভাবনা থাকছে। 44 ডিগ্রি পর্যন্ত দেখা যাচ্ছে, 44 পর্যন্ত চলে আসছে। এই যে 36 থেকে 44, অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতে জোরালো কিন্তু গরম থাকবে।
এখন 44-45 কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে, তবে এই দিকে বৃষ্টিপাতের প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। তো এরকম বৃষ্টিপাত থাকতে পারে। চলুন এবারে যা হোক, ওটা পরে কিছু পরিবর্তন হবে কিনা পরে জানা যাবে। আপাতত 2-3 দিন বা 4-5 দিন কেমন বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখার চেষ্টা করি। মেঘলা আকাশ তো থাকবে, তো ইতিমধ্যে এরকম করে মেঘগুলো যাওয়ার কথা। তো দেখুন বৃষ্টিপাতে কিন্তু মেঘলা হওয়ার কথা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, মানে মঙ্গলবারে কম রয়েছে, রবিবার সোমবার এই দুদিনই কিন্তু বৃষ্টিপাতের মেঘ এরকম করে যেতে পারে। রোদও বেরোবে এবং তারই মধ্যে আবার মেঘ আসবে, তৈরি হয়ে আসবে, এরকম করে কিন্তু সম্ভাবনা। মালদা থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহার, তার মাঝে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাবে, ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে, এরকম করে একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে। এবারে বৃষ্টিপাতে আমরা ফেলছি, তো বৃষ্টিপাত ইতিমধ্যে এই জায়গাগুলো থেকে কিন্তু এরকম করে আসার কথা ছিল, তো যার জন্য বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল। তো বিভিন্ন অংশে মেঘ উঠেছে ইতিমধ্যেই, এবং সেগুলো যেটা শনিবার হচ্ছে যে উড়িষ্যার দিক থেকে আসছিল, তো এরকম করে একটা সম্ভাবনা যাচ্ছে, হয়তো যেগুলো দেরি হবে আসতে পরের দিকে রাত হয়ে। এবারে রবিবার থেকে যেটা হবে, রবিবার থেকে হচ্ছে যে বৃষ্টিপাতগুলো এরকম করে আসবে। কোন কোন জায়গায় সম্ভাবনা ভালো করে দেখে নিন। উড়িষ্যার দিকে থাকতে পারে, ঝাড়খণ্ডের এই জায়গাতে মেঘ উঠতে পারে, জোর দেওয়া রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার মানে এই এলাকাটাতে সতর্কতা রয়েছে, এই দিক দিয়ে মেঘ হয়ে এদিকে যেতে পারে। সেক্ষেত্রে মালদা, দিনাজপুর, বীরভূমের পূর্ণিয়া পর্যন্ত, এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া হয়ে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে আবার এই দিকে কিছু মেঘ উঠতে পারে, সেগুলো এইরকম করে যেতে পারে, দিয়ে এইগুলো এইরকম করে যাওয়ার সম্ভাবনা। সুতরাং বিকেল থেকে বা সন্ধ্যের আশপাশ থেকে, মানে বিকেল থেকে ধরুন বা দুপুর থেকে হয়তো এরকম করে কিন্তু বৃষ্টিপাতগুলো এগোতে পারলে সম্ভাবনা বেশি থাকছে। কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলির একটু এলাকা, কিছু এলাকা, তার পাশাপাশি ময়মনসিংহ দিকে যাবে, কিন্তু রাজশাহী, খুলনা বিভাগের উপর দিয়ে এরকম করে যেতে পারে, এবং পরের দিকে ঢাকার দিকেও যাবে, এরকম করে থাকবে। তো কোথাও কমা পড়া কোথাও, এখন যে এই জায়গাটা দেখুন যে 24 পরগনা, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে এখানেগুলোতে, হালকা করে, কিন্তু মেঘ বেড়ে গেলে এগুলোতে পরবর্তী ক্ষেত্রে জোরালো হতে, এতে পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু ইতিমধ্যে থাকবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইরকমভাবে ব্যাপারটা রয়েছে, বিক্ষিপ্তভাবে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবারে 14 তারিখে বৃষ্টিপাত কোথায় থাকবে, 14 তারিখেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে। এতটা দেখতেই পাচ্ছেন, তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে, যে মাঝারি ভারী বৃষ্টিপাতও রয়েছে মালদা, দিনাজপুর থেকে শুরু করে একদম বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, জামশেদপুর, লহ, এখানে খড়গপুর। এবারে আলিপুরদুয়ার, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো কখন থাকতে পারে, উত্তরবঙ্গে মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা তুলনামূলক একটু ভালো। এই জায়গাগুলো দেখুন রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত, আবার একটু কমে যাবে, রোদ বেরোবে, আবার কিন্তু রাতের দিকে মেঘ হতে পারে। যে রাত থেকে সকালে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, এদিকে রাজীবপুর, চররাজীবপুর, ধুবড়ি, এদিকগুলোতে কিন্তু এরকম করে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে 13 তারিখে। তো সুতরাং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলে বৃষ্টিপাত রয়েছে আগে পরে করে। এর পাশাপাশি 14 তারিখে যেটা বললাম বৃষ্টিপাত যাবে, উত্তরবঙ্গেও থাকবে, এবং রাত থেকে সকাল এরকম থাকবে। এবারে 14 তারিখ থেকে 15 তারিখে বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে, কারণ এদিকে আসতে তো এটা সরে যাবে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকেও বৃষ্টিপাতটা থাকবে। তো এরকমভাবে রয়েছে। 15 তারিখেও আমরা কিছু বৃষ্টিপাত পাবো, তবে সব জায়গাতে হবে না। 15 তারিখে 16-17-র মধ্যে কিছু বৃষ্টিপাত এরকম করে মাঝারি ভারী, কিন্তু দেখুন কিছু একবার দুবার করে এক পশলা টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 16-17 বাংলাদেশে কিন্তু 17 তারিখের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে। সুতরাং রাত থেকে সকালে বৃষ্টিপাত এইভাবে এগিয়ে আসতে পারে। সুতরাং পরিবেশটা কিন্তু এখন রয়েছে, মাঝে ঘূর্ণাবর্ত মনে হচ্ছে থাকবে এই জায়গাগুলোতে। এই একটা পরিবেশে হয়তো পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর আপডেটে, কিছু 17-18 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু পাচ্ছি। সুতরাং বৃষ্টিপাত এখনও রয়েছে, এখনও বেশ কিছু অংশে হবে, এমনই রয়েছে। কিছু পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।